আমি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটা বাজেট আমরা আর্মিকে দেই, এটা 300 কোটি টাকা নিয়ারলি। আর আমার এক মাসে মাদ্রাসা শিক্ষকদের বেতন হলো 501 কোটি টাকা। কেন বললাম এটা? এই যে মে মাসে এবং জুন মাসে 2 মাস কিন্তু বেতন পাননি। পেয়েছেন? পান নাই আপনারা? হ্যাঁ, আমি জানি তো পাননি। কারণ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট, তারা বাজেট অ্যালোকেশন করেনি। এখন এই যে শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, বাজেট তো অ্যালোকেশন করতে হবে সাইমালটেনিয়াসলি, দুইটা তো আলাদা না। এখন এই মে মাসে এসে আমার 501 কোটি টাকা লাগছে। আমি অন্যান্য জায়গা থেকে নিয়ে মাত্র 100 কোটি টাকা পেয়েছি। তো এটা দিয়েছি, 100 টাকা তো নট ইভেন 1/5 পাচ্ছেন। তাহলে কি করতে হবে? আমাকে জুলাই মাসে নতুন বাজেট থেকে জুন এবং মে 2 মাসের বেতন দিতে হবে। দ্যাটস ওকে। কিন্তু যেই শিক্ষক বেতনের উপরে চলে, যেমন আমি সরকারি একজন কর্মকর্তার সন্তান ছিলাম, আমি জানি যে 1 মাসের বেতন 2 মাস পরে পেলে কি অবস্থা হয়। ইউ সি, দে আর ফেসিং এ ভেরি সিভিয়ার প্রবলেম। কিন্তু আমার হাত পা টাইট করা, আগামী দিনে যেন এরকম না হয় সেজন্য তাকে প্রস্তুতি দিতে হবে। যারা প্রিভিয়াস গভর্নমেন্ট তারা তো সেভাবে যেতে হবে। আসুন, ক্যাডেট কলেজ, বেগম খালেদা জিয়ার সময় 5টি ক্যাডেট কলেজ এক্সট্রা করা হয়েছিল। এরপরে গত 20 বছরে একটিও করা হয়নি। একটি ক্যাডেট কলেজের প্রোডাকশন ইজ আনওয়ার্থি হয়েছে? হয়নি। এনিওয়ে, সেখানে আমাদের ইনভেস্টমেন্ট বেশি, এটা করতে হয়। এভরি স্টেট ডাজ দ্যাট থিং। আমরা কি আমাদের জনসংখ্যার সাথে ন্যায্য হিসাব নিয়ে কি আমরা খেলোয়াড় পেয়েছি, না সায়েন্টিস্ট পেয়েছি? পাইনি। কেন? আমাদের ইনভেস্টমেন্ট প্রপোর্শনালি হয়নি, আমরা করতেও পারিনি। এবার আমরা প্ল্যান করেছি যে আমরা আরও বেশি, আপনারা এই সামনে থেকে সরে যান না ভাই, বারবার এটা নিয়ে এসে তো আমাদের মিটিংটাকে গন্ডগোল করছে। এই সাইডে এসে পড়েন। আমরা এবার প্ল্যান করছি যে আমরা রেসিডেন্সিয়াল মডেলে আমরা কিছু কলেজ করব, কলেজে স্কুল করব আমরা, যেগুলিকে একটু লেস এক্সপেন্সিভ, কারণ ল্যান্ড অ্যাকুইজিশনের দাম বেড়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, আমি এটাও চিন্তা করছি যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো ভালো রয়েছে কিন্তু উন্নত মানের হচ্ছে না, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা যেন পিক করতে পারি। আবার আমাদের অযাচিত অনেক প্রতিষ্ঠান হয়ে গিয়েছে যেগুলি আমাদের ওভার স্যাচুরেটেড হয়ে গিয়েছে, যেগুলি আমাদের প্রয়োজন নেই। আমাদের সেখানে ছাত্র মিলছে না, শিক্ষক ছাত্র আনুপাতিক হারে শিক্ষক বেশি, ছাত্র কম। সেই জায়গায় আমরা শিক্ষকদের যেহেতু এন্টারসি রয়েছে, আমরা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবো। কিন্তু কথা হলো, এই প্রতিষ্ঠানকে আমরা ধ্বংস করে দেবো? তাও তো হতে পারে না। এই যে কত সমস্যা এই শিক্ষা মন্ত্রণালয়, এই সমস্যাগুলি অ্যাড্রেস করার জন্য আমরাই সচেষ্ট। কারণ কি জানেন? আমাদের যে জনবল রয়েছে, এই জনবল কি অন্য কোনো মন্ত্রণালয় রয়েছে? আপনারা প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনাদের শিক্ষক জনবল রয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান যদি আপনাদের নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করে কাজ করেন, এই দায়িত্বটা তো আমরা পালন করতে পারি না? প্রত্যেক বছর পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা আমাদের জন্য বিরাট বিষয় নয়। এখন দেখুন প্রাইমারি এডুকেশন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই প্রজন্মকে সবচেয়ে বেশি টার্গেট করেছেন যে আমরা যদি একদম ক্লাস 1 থেকে আবার শুরু করতে পারি, নতুন প্রজন্মকে যদি নৈতিক শিক্ষা, মানবিক গুণাবলী, আদর্শিক গুণাবলী, ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, এগুলিকে দিয়ে যদি আমরা তৈরি করতে, তাহলে না আমরা একটা জাতি সৃষ্টি করতে পারবো। আমাদের জাতি সৃষ্টি করতেই হবে, এর কোনো বিকল্প নাই।